গণিত প্রকাশ নবম শ্রেণী। আজ আমরা শুরু করছি কোষে দেখি 10.2-এর 3 অঙ্ক থেকে। তিনের অঙ্কে দেওয়া আছে একটি সাইকেলের উৎপাদন খরচ ও বিভিন্ন পর্যায়ে ক্রয় মূল্য হল উৎপাদন খরচ 1050 টাকা, পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য 1260 টাকা, খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য 1449 টাকা, ক্রেতার ক্রয় মূল্য 1666.35 টাকা। আমাদের এখানে 5টি সমস্যা দেওয়া আছে। এই ছক থেকে 5টি সমস্যার সমাধান করতে হবে। সেজন্য প্রথমেই আমরা একটি সরলরেখাংশের ছবি এঁকে নিয়ে যাতে সহজে 5টি সমস্যার সমাধান করা যায় সেই ধরনের আমরা সরলরেখাংশের ছবি আঁকব। এখন আমরা একটি সরলরেখাংশের ছবি আঁকি। এখানে দেখো প্রথমে আছে উৎপাদন খরচ অর্থাৎ উৎপাদনকারীর ব্যয়। দ্বিতীয় পয়েন্টে আছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ এখানে পাইকারি বিক্রেতার ক্রয় এবং বিক্রয় দুটি মূল্যই আমরা লিখব। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য, তাহলে খুচরো ব্যবসায়ী ক্রয় এবং বিক্রয় দুটি মূল্যই লিখব। এক্ষেত্রে খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য হবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমরা একটি সরলরেখাংশের ছবি আঁকি। প্রথমেই হবে উৎপাদনকারীর দ্বিতীয়টি হবে পাইকারি বিক্রেতার, পাইকারি বিক্রেতার, 3 নম্বরে হলো খুচরো ব্যবসায়ীর, খুচরো ব্যবসায়ীর। তাহলে উৎপাদনকারী একটি হবে উৎপাদন খরচ এবং একটি হবে বিক্রয় মূল্য। তাহলে আমরা টেনে নেব পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও দুটি হবে, খুচরো ব্যবসায়ের ক্ষেত্রেও দুটি হবে। তাহলে উৎপাদনকারীর ক্ষেত্রে হবে উৎপাদন খরচ, আমরা লিখব উৎপাদন খরচ। উৎপাদনকারীর দ্বিতীয়টি হবে বিক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার ক্ষেত্রে প্রথমটি হবে ক্রয় মূল্য, দ্বিতীয়টি হবে বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে একই, প্রথমটি হবে ক্রয় মূল্য, দ্বিতীয়টি হবে বিক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হবে ক্রেতার ক্রয় মূল্য। তাহলে আমাদের দেওয়া আছে উৎপাদন খরচ 1050 টাকা, আমরা লিখব 1050 টাকা। পাইকারি বিক্রেতা ক্রয় মূল্য অর্থাৎ পাইকারি বিক্রেতা যে মূল্যে কিনছে উৎপাদনকারী সেই মূল্যে বিক্রয় করছে। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 1260 টাকা। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে উৎপাদনকারীর বিক্রয় মূল্য, এটিও হবে 1260 টাকা। দেওয়া আছে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য দেওয়া আছে 1449 টাকা।
এখন খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য এবং পাইকারি বিক্রেতা বিক্রয় মূল্য একই, এটিও হবে 1449 টাকা। ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য আছে 1666.35 টাকা। ক্রেতার ক্রয় মূল্য এবং খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য একই। এখন আমাদের একে একে হিসাব করতে হবে। তাহলে দেখো 1 নম্বরে বলা হয়েছে হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা কত লাভ হলো। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 1449 টাকা এবং বিক্রয় মূল্য হলো 1666.35 টাকা। এখান থেকে আমাদের হিসাব করে বলতে হবে যে খুচরো ব্যবসায়ী শতকরা কত টাকা লাভ হলো। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্ষেত্রে আমরা লিখি খুচরো ব্যবসায়ীর লাভের হিসাব। তাহলে দেখো খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 1449 টাকা। তাহলে লিখি ক্রয় মূল্য সমান 1449 টাকা এবং বিক্রয় মূল্য হলো 1666.35 টাকা। বিক্রয় মূল্য সমান 1666.35 টাকা। তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি, বিক্রয় মূল্য পেয়ে গেছি, তাহলে লাভ বের করি আমরা। অতএব মোট লাভ, এক্ষেত্রে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি আছে, সুতরাং এখানে মোট লাভ হলো বিক্রয় মূল্য 1666.35 মাইনাস 1449 টাকা। 5 3 7 16 217.35 টাকা লাভ হয়েছে। আমাদের বের করতে হবে, হিসাব করে দেখি সাইকেল বিক্রি করে খুচরো ব্যবসায়ী শতকরা লাভ কত। তাহলে আমাদের বের করতে হবে শতকরা লাভ। শতকরা লাভ আমরা জানি শতকরা লাভ বলতে এখানে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, কিছু বলা নেই যেহেতু। শতকরা লাভ হলো মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে এখানে আমার মোট লাভ আছে 217.35 টাকা বাই মোট লাভ বাই ক্রয় মূল্য আছে 1449 টাকা। 1449 ইন্টু 100। এখন আমাদের হিসাব করতে হবে। দেখো 0.35 100 গুণ আছে, সেজন্য আমরা দশমিক তুলে দিলাম। সাত দিয়ে কাটি, 7 2 14, 7 7 49, 3 7 21, 7 7 0 5 7 35 সমান পেলাম 3105 বাই 207। দেখো 3 দিয়ে কাটবো, 3 6 18, 3 9 27, 3 1 3 0, 3 3 9, 3 5 15। আবার 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9,
তিন তিনে 9, তিন চারে 12, তিন পাঁচে 15। তাহলে এই পর্যন্ত পেলাম আমরা 345/23। 23-এ একবার দিলাম 11, 115, 5 23-এ 115। অতএব খুচরো ব্যবসায়ীর লাভ সমান 15%। তাহলে এ পর্যন্ত আমরা 1 নম্বরের হিসাব খুচরো ব্যবসায়ী শতকরা লাভ হিসাব করতে পারলাম। এবার আমাদের হিসাব করতে হবে 2 নম্বরে, সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ হলো। আমরা হিসাব করব সাইকেল বিক্রি করে পাইকারি বিক্রেতার শতকরা কত লাভ। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হলো 1260 টাকা এবং বিক্রয় মূল্য হলো 1449 টাকা। এখান থেকে আমাদের পাইকারি বিক্রেতার শতকরা লাভ বের করতে হবে। তাহলে আমরা লিখব পাইকারি বিক্রেতার লাভের হিসাব। পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য আছে 1260। তাহলে আমরা লিখি ক্রয় মূল্য সমান 1260 টাকা, বিক্রয় মূল্য আছে 1449 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1449 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা মোট লাভ বের করে নেব। অতএব মোট লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে এখানে বিক্রয় মূল্য আছে 1449, তার থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব 1260 টাকা। $189 টাকা। আমাদের এখানে বের করতে হবে শতকরা লাভ। তাহলে লিখি শতকরা লাভ এখানে আমরা ক্রয় মূল্যের উপর শতকরা লাভ বের করব। আমরা জানি শতকরা লাভ সমান মোট লাভ। এখানে মোট লাভ হয়েছে 189 টাকা। তাহলে লিখি 189 বাই ক্রয় মূল্য। ক্রয় মূল্য আছে আমার 1260 টাকা। ক্রয় মূল্য লিখি 1260 ইন্টু 100। আমরা হিসাব করব 0 0 কাটি, 5 2 10, 6 2 12, 3 2 6 সমান 15। অতএব পাইকারি বিক্রেতার লাভ হলো 15%। এবার আসবো আমরা 3 নম্বরের হিসাবে। তিন নম্বরে বলা হয়েছে সাইকেল বিক্রি করে উৎপাদনকারীর শতকরা কত লাভ হলো। তাহলে উৎপাদনকারীর লাভের হিসাব করতে হবে। দেখো উৎপাদনকারীর উৎপাদন খরচ আছে 1050 টাকা
এবং বিক্রয় মূল্য আছে 1260 টাকা। এখান থেকে আমরা সহজেই উৎপাদনকারী লাভের হিসাব করব। তাহলে উৎপাদনকারীর লাভের হিসাব। উৎপাদনকারীর উৎপাদন খরচ হলো 1050 টাকা। আমরা লিখি উৎপাদন খরচ সমান 1050 টাকা। উৎপাদনকারী বিক্রয় করেছে 1260 টাকায়, তাহলে বিক্রয় মূল্য সমান 1260 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা মোট লাভ বের করতে পারবো। অতএব মোট লাভ বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য হলো 1260, তার থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব টাকা। সমান 210 টাকা। তাহলে আমরা মোট লাভ পেয়ে গেলাম। এখন আমাদের শতকরা লাভ বের করতে হবে। একইভাবে আমরা শতকরা লাভ লিখব। শতকরা লাভ সমান মোট লাভ, এখানে মোট লাভ আছে আমার 210 টাকা, বাই ক্রয় মূল্য। এখানে ক্রয় মূল্য বলতে উৎপাদন খরচ 1050 টাকা ইন্টু 100। একইভাবে আমরা হিসাব করব। 5 2 10, 5 21, 10 21 20। অতএব উৎপাদনকারীর লাভ হলো 20%। এবার আমরা 4 নম্বর অঙ্কের হিসাব করব। চার নম্বরে দেওয়া আছে একটি সাইকেল কিনতে ক্রেতাকে সাইকেলটির উৎপাদন খরচে শতকরা কত বেশি দিতে হবে। এখানে দেখো সাইকেলের উৎপাদন খরচ আছে 1050 টাকা, আর ক্রেতা সাইকেল কিনছে 1666.35 টাকায়। তাহলে ক্রেতাকে বেশি দিতে হচ্ছে। ক্রেতার ক্রয় মূল্য অর্থাৎ খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য থেকে আমরা উৎপাদনকারীর খরচ বাদ দেব, সেখান থেকে আমরা শতকরা হিসাব করব। তাহলে এখানে লিখব আমরা ক্রেতাকে শতকরা কত বেশি দিতে হয়। তাহলে ক্রেতার ক্রয় মূল্য উৎপাদন মূল্যের শতকরা। তাহলে ক্রেতার ক্রয় মূল্য উৎপাদন মূল্যের শতকরা কত বেশি, এই হিসাবটা আমাদের করতে হবে। প্রথমে আমরা লিখে নেব উৎপাদন খরচ। তাহলে লিখি উৎপাদন খরচ। উৎপাদন খরচ হলো 1050 টাকা। ক্রেতার ক্রয় মূল্য 1666.35 টাকা। ক্রেতার ক্রয় মূল্য 1666.35 টাকা। তাহলে ক্রেতাকে বেশি দিতে হচ্ছে 1666.35 থেকে আমরা উৎপাদন খরচ বাদ দেব। অতএব
ক্রেতাকে বেশি দিতে হয় সমান ১৬৬৬.৩৫ মাইনাস ১০৫০ টাকা। ৬ ৫ আছে ১ ৬ ৬১৬.৩৫ টাকা। এখন ক্রেতাকে শতকরা কত বেশি দিতে হয় আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখব শতকরা হিসাব করব। তাহলে আমাদের কত বেশি দিতে হয়েছে ৬১৬ টাকা। তাহলে প্রথমেই আমরা লিখব যেটা বেশি দিতে হয়েছে ৬১৬ টাকা, ৬১৬.৩৫ টাকা। এই টাকা বেশি দিতে হয়েছে কত টাকায়? ১০৫০ টাকা। ১০৫০ টাকা ছিল উৎপাদন খরচ, সেক্ষেত্রে ক্রেতাকে ৬১৬.৩৫ টাকা বেশি দিতে হয়েছে। তাহলে ৬১৬.৩৫ এটি বেশি দিতে হলো কত টাকায়? ১০৫০। তাহলে আমরা লিখব ১০৫০, যেহেতু শতকরা হিসাব ১০০ দিয়ে গুণ। তাহলে দেখো এখানে দশমিকের পর দুটি সংখ্যা আছে, ১০০ দিয়ে গুণ আছে, আমরা দশমিক তুলে দিলাম বাই ১০৫০। তাহলে ৫ দিয়ে কাটি, ৫ দিয়ে ১০, ৫ একে ৫, ৫ একে ৫, ১১, ৫ দিয়ে ১০, ১৬, ৩ ৫ ১৫, ১৩, ৫ দিয়ে ১০, ৩৫, ৫ ৭ ৩৫। এ পর্যন্ত পেলাম আমরা ১ ২ ৩ ২ ৭ বাই ২১০। ২ আর ৩, ৭ দিয়ে ৯, ৩ ১২, আবার ৩ দিয়ে কাটবো আমরা, ৩ ৭ ২১, ৩ ৪ ১২, ৩ একে ৩, ০ ৩ ৯ ২৭। তাহলে এ পর্যন্ত পেলাম আমরা ৪১০৯ বাই ৭০ সমান, দেখো ৭ দিয়ে কাটি, ৭ দশে ৭০। তাহলে ৫ ৭ ৩৫, ৬ থেকে ৭ ৮ ৫৬, ৪ থাকে ৪৯, ৭ ৭ ৪৯। তাহলে হলো 587 বাই সমান ৫৮.৭। তাহলে উৎপাদনকারী অপেক্ষা ক্রেতাকে শতকরা বেশি দিতে হচ্ছে ৫৮.৭%। ক্রেতাকে বেশি দিতে হয় ৫৮.৭%। এবার আসবো আমরা ৫ নম্বর হিসাবে। পাঁচ নম্বরে দেওয়া হয়েছে, যদি কোনো ক্রেতা উৎপাদনকারীর কাছ থেকে সরাসরি সাইকেল কেনেন যেখানে উৎপাদনকারীর 30% লাভ থাকে, তাহলে ওই ক্রেতার কত টাকা সাশ্রয় হবে? যদি কোনো ক্রেতা খুচরো ব্যবসায়ীর কাছ থেকে সাইকেল কেনেন, সেক্ষেত্রে লাগবে ১৬৬৬.৩৫ টাকা। আবার কোনো ক্রেতা যদি উৎপাদনকারীর কাছ থেকে সাইকেল কেনে যেখানে উৎপাদনকারী 30% লাভ রাখে, বলা হয়েছে সেক্ষেত্রে ক্রেতার কত টাকা সাশ্রয় হবে। তাহলে আমরা প্রথমে হিসাব করে নেব উৎপাদনকারীর কাছ থেকে 30% লাভে কিনলে কত টাকা ব্যয় হবে। তাহলে লিখি
উৎপাদনকারীর লাভ 30% হলে বিক্রয় মূল্য কত হবে সেটি আমরা বের করে নেব। হলে বিক্রয় মূল্য, তাহলে দেখো উৎপাদন খরচ হলো, লিখি আমরা উৎপাদন খরচ আছে 1050 টাকা। বলা হয়েছে 30% লাভে বিক্রি করছে, তাহলে লাভ সমান 30%। তাহলে মোট লাভ আমরা বের করে নেব। উৎপাদনকারী খরচ হলো 1050 টাকা এবং লাভ করছে 30%। অতএব মোট লাভ হবে দেখো 1050 ইন্টু 30/100 টাকা, তাহলে হলো 315 টাকা। সেক্ষেত্রে বিক্রয় মূল্য হবে, অতএব বিক্রয় মূল্য দেখো খরচ আছে 1050 টাকা আর লাভ হলো 315 টাকা, তাহলে বিক্রয় মূল্য হলো 1050, তার সঙ্গে আমরা 315 যোগ করলাম, 1365 টাকা। তাহলে কোনো ক্রেতা যদি উৎপাদনকারীর কাছ থেকে 30% লাভে সাইকেল কেনে তাহলে তাকে লাগবে 1365 টাকা। এখন যদি সে খুচরো ব্যবসায়ীর কাছে সাইকেল কিনতো তাহলে লাগতো 1666.35 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর কাছ থেকে সাইকেল না কিনে উৎপাদনকারীর কাছ থেকে 30% লাভে সাইকেল কিনলে ক্রেতার সাশ্রয় হবে কত আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে লিখি অতএব উৎপাদনকারীর খুচরো ব্যবসায়ীর কাছ থেকে সাইকেল না কিনে উৎপাদনকারীর কাছ থেকে উৎপাদন খরচের 30% বেশি দিয়ে সাইকেল কিনলে ক্রেতার সাশ্রয় হবে তাহলে খুচরো ব্যবসায়ীর কাছে কিনলে 1666.35 টাকায় কিনত, উৎপাদনকারীর কাছে 30% লাভে কিনলে 1365 টাকায় কিনছে, তাহলে সাশ্রয় হবে কত? 1666.35 মাইনাস 1365 টাকা সমান 0.35, 5 আছে 1 6, 6 মিলল সমান 301.35 টাকা। তাহলে এক্ষেত্রে ক্রেতার সাশ্রয় হলো 301.35 টাকা। আমাদের 3-এর অঙ্কটি এখানে শেষ হলো। এবার আসবো আমরা 4-এর অঙ্কে।
চারে বহু বিকল্পীয় প্রশ্ন। তাহলে আমরা 4-এর 1 থেকে শুরু করি। 4-এর 1, 4-এর 1-কে বলা হয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ। অপশন ABCD দেওয়া আছে, আমাদের নির্বাচন করতে হবে। দেওয়া আছে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে আমরা লিখব প্রদত্ত ক্রয় মূল্য ইজটু বিক্রয় মূল্য সমান 10:11। আমাদের শতকরা লাভ বের করতে হবে। এখানে দেখো সরাসরি ক্রয় মূল্য বিক্রয় মূল্য না দিয়ে অনুপাত দেওয়া হয়েছে, সেজন্য আমরা একটি সাধারণ অনুপাত ধরে নেব। মনে করি সাধারণ অনুপাত x, যেখানে x > 0, তাহলে ক্রয় মূল্য হবে, অতএব ক্রয় মূল্য সমান 10x টাকা এবং বিক্রয় মূল্য $11 টাকা। তাহলে স্পষ্টতই এখানে ক্রয় মূল্য 10x, বিক্রয় মূল্য 11x, বিক্রয় মূল্য বেশি আছে। তাহলে মোট লাভ হবে বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য আছে 11x, তার থেকে ক্রয় মূল্য আমরা বাদ দিলাম 10x টাকা সমান x টাকা। আমাদের শতকরা লাভ বের করতে বলা হয়েছে। শতকরা লাভ বলতে দুরকম হয়, ক্রয় মূল্যের উপর হয়, বিক্রয় মূল্যের উপর হয়। কিছু বলা না থাকলে আমরা সাধারণত ক্রয় মূল্যের উপর শতকরা লাভ হিসাব করি। তাহলে লিখি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ। আমরা জানি ক্রয় মূল্যের উপর শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তাহলে দেখো মোট লাভ হয়েছে x টাকা, আমরা লিখি x বাই ক্রয় মূল্য আমাদের 10x টাকা আছে, 10x লিখি ইন্টু 100। x কাটে 10 10 100 সমান 10। তাহলে ক্রয় মূল্যের উপর লাভ হলো 10%। অপশন দেওয়া আছে ABCD, এখানে আনসার হবে অপশন ডি। এবার আসছি আমরা 4-এর 2 নম্বর অঙ্কে। চারের 2 নম্বর অঙ্কে দেওয়া আছে একটি বই 40 টাকায় কিনে 60 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত হবে। তাহলে দেখো একটি বই কেনা হয়েছে 40 টাকায়, অর্থাৎ ক্রয় মূল্য 40 টাকা এবং বিক্রি করা হয়েছে 60 টাকায়, বিক্রয় মূল্য হবে 60 টাকা। তাহলে আমরা লিখি প্রদত্ত বিষয়ে দেওয়া হয়েছে বইটির ক্রয় মূল্য সমান 40 টাকা এবং বইটির বিক্রয় মূল্য সমান 60 টাকা। তাহলে স্পষ্টতই আমরা বুঝতে পারছি বইটির ক্রয় মূল্য হলো 40 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা। তাহলে এক্ষেত্রে লাভ হয়েছে, আমরা মোট লাভ হিসাব করি। তাহলে মোট লাভ বিক্রয় মূল্য, তার থেকে আমরা ক্রয় মূল্য বাদ দেব। তাহলে বিক্রয় মূল্য 60 মাইনাস ক্রয় মূল্য 40 টাকা সমান 20 টাকা।
আমাদের শতকরা লাভ বার করতে হবে, সেজন্য লিখব শতকরা লাভ সমান মোট লাভ। এখানে দেখো মোট লাভ আছে 20 টাকা, তাহলে আমরা লিখব মোট লাভের স্থলে 20। এখানে ক্রয় মূল্য আছে আমার 40 টাকা, তাহলে ক্রয় মূল্যের স্থলে 40 ইন্টু 100 কাটল সমান 50। তাহলে শতকরা লাভ হলো 50, অতএব লাভ সমান 50%। এখানে অপশন দেওয়া আছে ABCD, তাহলে অপশন হলো এ, অপশন এ হলো আনসার। এবার আসি আমরা 3 অঙ্কে। তিনের অঙ্কে দেওয়া আছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো জামাটির ক্রয় মূল্য। অপশন ABCD দেওয়া আছে। তাহলে বলা হয়েছে একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো। তাহলে আমরা লিখব জামা বিক্রি করে ক্ষতি হয়েছে সমান 10%। দেখো 10% ক্ষতির অর্থ হলো ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হবে 90 টাকা। তাহলে 10% ক্ষতির অর্থ হলো, অতএব আমরা লিখি ক্রয় মূল্য সমান 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 টাকায় 10 টাকা ক্ষতি, অর্থাৎ বিক্রয় মূল্য 10 টাকা কম হবে। 100 মাইনাস 10 টাকা সমান 90 টাকা। তাহলে এ পর্যন্ত আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য 90 টাকা যখন ক্রয় মূল্য 100 টাকা। অতএব লিখব বিক্রয় মূল্য সমান 90 টাকা, ক্রয় মূল্য 100 টাকা। এখানে বলা হয়েছে বিক্রয় মূল্য, জামা বিক্রি করেছে 360 টাকায়, অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য সমান 360 টাকা। তাহলে ক্রয় মূল্য সমান কত? আমরা ঐকিক নিয়মে হিসাব করব। তাহলে লিখি অতএব বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/90 টাকা। আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে 360। অতএব বিক্রয় মূল্য 360 টাকা হলে ক্রয় মূল্য হবে 100/90 ইন্টু 360 টাকা সমান 400 টাকা। তাহলে এখানে আমরা হিসাব করে পেলাম ক্রয় মূল্য হলো 400 টাকা।
এক্ষেত্রে অপশন দেওয়া আছে বি, আনসার হলো অপশন বি। এবার আমরা আসবো 4 নম্বরের অঙ্কে। চার নম্বর অঙ্কে দেওয়া আছে 20% ছাড় দিয়ে বিক্রি করায় একটি জ্যামিতি বক্সের বিক্রয় মূল্য হয় 48 টাকা, জ্যামিতি বক্সের ধার্য মূল্য অপশন এবিসিডি দেওয়া আছে, আমাদের হিসাব করতে হবে। তাহলে ছাড় দিয়েছে 20%, সাধারণত ধার্য মূল্যের উপর ছাড় হয়, তাহলে আমরা এখানে ধার্য মূল্য ধরে নেব এবং ছাড় 20% লিখব, তাহলে আমরা বিক্রয় মূল্য বের করতে পারব। তাহলে পদার্থ বিষয় হলো, ধরি ধার্য মূল্য, ধার্য মূল্য সমান 100 টাকা, ছাড় দিয়েছে 20%। তাহলে ধার্য মূল্যের উপর ছাড় 20% হলে মোট ছাড় কত হলো আমরা দেখি। তাহলে মোট ছাড় হলো 100 টাকার উপর 20%, অর্থাৎ 100 × 20/100 সমান 20 টাকা। তাহলে ছাড় হলো 20 টাকা। ধার্য অর্থাৎ লিখিত মূল্য 100 টাকা, তার মধ্যে 20 টাকা ছাড় দিল, অতএব বিক্রয় মূল্য হবে ধার্য মূল্যের চেয়ে 20 টাকা কম। বিক্রয় মূল্য সমান 100 - 20 টাকা সমান 80 টাকা। তাহলে এক্ষেত্রে আমরা পেয়ে গেলাম বিক্রয় মূল্য, অতএব বিক্রয় মূল্য 80 টাকা, ধার্য মূল্য হলো 100 টাকা। আমাদের সমস্যায় দেওয়া আছে জ্যামিতি বক্সে বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য কত। তাহলে বিক্রয় মূল্য 48 টাকা, তাহলে ধার্য মূল্য কত, x সমান কত। এক্ষেত্রে আমরা ঐকিক নিয়মে হিসাব করব। তাহলে বিক্রয় মূল্য যদি 80 টাকা হয়, ধার্য মূল্য হবে 100 টাকা। তাহলে লিখি আমরা বিক্রয় মূল্য 80 টাকা হলে ধার্য মূল্য সমান 100 টাকা। অতএব বিক্রয় মূল্য 1 টাকা হলে ধার্য মূল্য হবে 100/80 টাকা। আমার এখানে বিক্রয় মূল্য দেওয়া হচ্ছে 48 টাকা। বিক্রয় মূল্য 48 টাকা হলে ধার্য মূল্য হবে তাহলে 0 0 কাটি 6 × 8 = 48 সমান 60 টাকা। তাহলে আমরা হিসাব করে পেলাম জ্যামিতি বক্সটি ধার্য মূল্য হলো 60 টাকা, অপশন এ, আনসার হলো অপশন এ। এবার আমরা হিসাব করব 5 অঙ্কে।
5 অঙ্কে বলা হয়েছে এক খুচরো বিক্রেতা ধার্য মূল্যের উপর 20% ছাড়ে ওষুধ কিনে ক্রেতাকে ধার্য মূল্যে ওষুধ বিক্রি করেন। অর্থাৎ খুচরো বিক্রেতা কিনে আনছে পাইকারি বিক্রেতার কাছ থেকে, তাহলে পাইকারি বিক্রেতার যেটা ধার্য মূল্য তার উপর 20% ছাড় দিয়ে ওষুধ কিনছে, ক্রেতাকে কিন্তু ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছে, অর্থাৎ যে মূল্য লেখা আছে ওষুধে গায়ে সেই মূল্যে বিক্রি করছে। তাহলে খুচরো বিক্রেতার শতকরা লাভ কত? তাহলে আমরা এখানে 3টি পয়েন্ট করে নেব। এটি লিখব আমরা পাইকারি ব্যবসায়ীর ধার্য মূল্য। পাইকারি ব্যবসায়ীর ধার্য মূল্য, তার থেকে ছাড় আছে 20%। পাইকারি ব্যবসায়ী ধার্য মূল্যে 20% ছাড় দিয়ে যে কিনলো সে হলো খুচরো ব্যবসায়ী। এটি হবে খুচরো ব্যবসায়ী ক্রয় মূল্য। তাহলে লিখি খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য। খুচরো ব্যবসায়ী আবার ক্রেতাকে বিক্রি করছে, তাহলে এটি হবে ক্রেতার ক্রয় মূল্য, ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ীর বিক্রয় মূল্য। তাহলে আমরা পাইকারি ব্যবসায়ী ধার্য মূল্য ধরে নিচ্ছি 100 টাকা। 100 টাকা ধরি, তাহলে 20% ছাড়, অতএব মোট ছাড় হলো মোট ছাড় সমান 100 × 20/100 টাকা সমান 20 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হবে, অতএব খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য সমান 100 - 20 টাকা ছাড় দিয়েছে সমান 80 টাকা। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 80 টাকা। খুচরো ব্যবসায়ী কিন্তু ধার্য মূল্যে ওষুধ বিক্রি করছে। ধার্য মূল্য কত হচ্ছে? 100 টাকা। তাহলে ক্রেতার ক্রয় মূল্য বা খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হলো পাইকারি ব্যবসায়ী ধার্য মূল্য, অর্থাৎ 100 টাকা। এখন আমাদের হিসাব করতে হবে খুচরো ব্যবসায়ী শতকরা লাভ কত। তাহলে খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 80 টাকা এবং খুচরো ব্যবসায়ী বিক্রয় মূল্য হলো 100 টাকা। অতএব আমরা লিখি খুচরো ব্যবসায়ীর লাভ সমান বিক্রয় মূল্য 100 টাকা মাইনাস ক্রয় মূল্য 80 টাকা সমান 20 টাকা। এখন আমাদের শতকরা লাভ হিসাব করতে হবে। আমরা ক্রয় মূল্যের ওপর হিসাব করব। তাহলে লিখি শতকরা লাভ, খুচরো ব্যবসায়ী শতকরা লাভ। মোট লাভ, এখানে খুচরো ব্যবসায়ীর মোট লাভ হয়েছে 20 টাকা। 20 বাই ক্রয় মূল্য, খুচরো ব্যবসায়ীর ক্রয় মূল্য হলো 80 টাকা বাই 80 × 100, 4 × 25 টাকা। শতকরা লাভ হলো 25।
অতএব ক্ষুদ্র ব্যবসায়ী লাভ সমান 25%। এখানে অপশন দেওয়া আছে আমার অপশন বি, আনসার হলে অপশন বি।